ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো আজকের ভিডিও থেকে যদি আমরা দেখি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আশা করি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি কি পরিবর্তন আসছে সেটি আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আমরা দেখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আসলে কি বলা হয়েছে আজকের ভিডিও থেকে যদি আমরা দেখি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 16 জুন প্রকাশ করা হবে। তবে 16 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও 22 জুন দুপুর 12টা থেকে আবেদন ফি জমা দেওয়া যাবে। অর্থাৎ 16 তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে 22 তারিখ থেকে টাকা জমা দিতে পারবে এবং 10ই জুলাই রাত 12টা পর্যন্ত এই আবেদন ফি জমা দেওয়া যাবে। এবার গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স অর্থাৎ নারী কোটা, সনদের বয়স সহ বেশ কিছু বিষয় পরিবর্তন আসছে। শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ একাধিক সূত্র দৈনিক শিক্ষা .comকে জানিয়েছে বয়স ধরা হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে। অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের যে চূড়ান্ত রেজাল্ট দিয়েছে যেই তারিখ 4 তারিখে, আমরা জানি যে গত মাসের দুঃখিত যে এই মাসের 4 তারিখে রেজাল্ট দেয়া হয়েছে। তো সেই 4 তারিখ থেকেই বয়স গণনা করা হবে। অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশের তারিখ প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ ধরা হবে নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সেই অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হচ্ছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স নিয়ে যে সিদ্ধান্ত, যেটি শিরোনামে দৈনিক শিক্ষা .comের প্রতিবেদক আরও বিস্তারিত জানায় যে এছাড়া বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনকারীর মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে ওই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কোনো তথ্য যদি গোপন রেখে কোনো প্রার্থী আবেদন করে আর সেটি পরবর্তীতে যদি ধরা পড়ে তাহলে সেটি তো বাতিল তো হবেই এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 15 মের চিঠি সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকবে না। অর্থাৎ এই প্রথম এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ এই শিক্ষক নিয়োগে কিন্তু নারী কোটা থাকছে না। এর আগে যেটা আমরা দেখলাম যে নারী কোটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, যার ফলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকট থেকেই গেল, কারণ অনেক নারীরাই বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পাওয়ার পরেও তারা সুপারিশ পাওয়ার পরেও কিন্তু সেখানে যাননি, অর্থাৎ জয়েন করেনি। নিয়োগ সুপারিশে নির্ধারিত বয়সসীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এখানে বুঝতে পারলেন যে যদি কোনোভাবে ওই প্রতিষ্ঠান নিয়োগ দিতে ব্যর্থ হয় তাহলে সেই প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ওই ম্যানেজিং কমিটি বাতিল হবে। প্রতিষ্ঠান প্রদানে দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ার ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশের কোনো জটিলতার জন্য এনটিআরসিএর দায়ী থাকবে না। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন ওই দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদা থাকলে সেটা কিন্তু এনটিআরসিএ দায়ী থাকবে না। এর জন্য কিন্তু যারা প্রার্থী আছেন তাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করবেন, যে 40টা প্রতিষ্ঠান আগে পছন্দ করেছেন, সেই 40টা প্রতিষ্ঠান সম্পর্কে আগে আপনাকে ভালোভাবে জানতে হবে এবং ওই শূন্য পদটা আসলেই আছে কি না সেটা আপনাকে খোঁজ নিতে হবে। সেটা কিভাবে খোঁজ নেবেন, আসলে ওই পদটা শূন্য কিনা বা সে কোনো সমস্যা আছে কিনা সেই সম্পর্কিত একটি ভিডিও আমি আপনাদেরকে দেব, সেখান থেকে আপনারা জানতে পারবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে। শূন্যপদের তালিকা সংক্রান্ত প্রতিবেদন দৈনিক শিক্ষা .comে পাওয়া যাবে, অর্থাৎ বলছে যে দৈনিক শিক্ষা .comে এটা পাওয়া যাবে। তো 4 জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আমরা দেখি সেখানে 60,528 জন প্রার্থী উত্তীর্ণ হয়। বয়স ও সনদের মেয়াদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা। তো জানা যায় যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ 12-13 জুলাই যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা নেয়, যেখানে 83,865 জন প্রার্থীর উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেন।
আর সব মিলিয়ে আমরা যেটা জানতে পারলাম যে 18তম শিক্ষক নিবন্ধনেও 35 ঊর্ধ্বে যারা আছে তারাও বয়সজনিত কারণে অনেকে বাদ পড়ছেন বা এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। এখানে যে প্রতিবেদনে যে নিউজ আছে সেটি অবশ্য আপনারা জানেন, এর জন্য আমি সেটা স্কিপ করলাম। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনি লেভেল শিক্ষক নিয়োগ প্রার্থী বাছাই সুপারিশের দায়িত্ব তো NTRCA পায় 2005 খ্রিস্টাব্দে। যারা শুরুর সময় শুধু প্রাকযোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত, কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটি নেওয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। এখন 15 খ্রিস্টাব্দে থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় NTRCA। আর এই NTRCA এ যাবৎ আমরা যেটা দেখেছি যে 5টি গণবিজ্ঞপ্তি দিয়েছে, এখন এই আসন্ন গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং সেখানে কিন্তু সম্পূর্ণই ব্যতিক্রম সব কিছু। তো আশা করি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেও আপনারা NTRCA এর কোনো তথ্য থাকলে সেটি আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে জানতে পারবেন।